মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আজকের এই জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খান খুশি করে হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আজকের এই মুবারক মাহফিল দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ বেজাল তনে আল্লাহ হেফাজত করিয়া হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিছেন। কারণ দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ নিজ নিজ পরিসরে খুবই ব্যস্ত মানুষ। প্রধান ঠিক নি না? ঠিক না? যারেও মাতাইল যায় দুনিয়ায় তাইনু ব্যস্ত। যে বেটা আস্তা দিন বাজারে চা খায় চক্কর দিয়ে গফরে, তারে মাতাইলেও কোনো সময় নাই, খুব অসুবিধা আছে। জি, আর আপনারা তো অবশ্যই ব্যস্ত। আর এই ব্যস্ততার মাঝে সবচেয়ে বড় ব্যস্ততা পাইলিছে বিশ্বকাপ ফুটবলে। না মানলেও ইখান মানতে বাধ্য, আচ্ছা নাই যাব। আর অত ব্যস্ততার মাঝে দিয়া যে আল্লাহ আমরার এই মাহফিলে শরীক হওয়ার সুযোগ দিছেন, সেনে জানি আমার মন তো একটা কথায় যে মনে হয় আল্লাহ আমরারে মাফ করিয়া জান্নাত দিবার লাগি এই ব্যস্ততার মাঝে দিয়ে মাহফিল হওয়ার সুযোগ দিছে। এবার দাম মন তো হই না আমিন, বড় করি হোক আমিন। যে ভাইয়েন বইছেন আলহামদুলিল্লাহ, বড় খুশি হয়েছে। যদি আগ্রহইয়া সুন্দর হইয়া সামনে দিব এনতে খুশি হই, মু দোয়া করমু। আর যারা বাহিরে আছেন, আপনারা বাহিরে থাকবেন না ভিতরে আইবা জানি না, তবে সময় থাকলে কিছু সময় দেখা। কারণ এই মাহফিলের একটা মুহূর্ত কিয়ামতের ময়দানও নাজাতের ওসিলা হইতে পারে, আল্লাহ যদি কবুল করিলেন। খুব আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ তনে ছোট ছোট দুই টুকরা আয়াতে কারিমা, নবীজির এক টুকরা হাদিস পড়ছে। দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 63টা বৎসরের জিন্দেগির সবচেয়ে বড় মুআজিজা হইল পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আর এই কুরআন শরীফটা যেমনি ভাবে লৌহে মাহফুজের মাঝে সংরক্ষণ আছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মাঝে ধারাবাহিকভাবে দীর্ঘ 23 বছরে আল্লাহ নাজিল করছেন। সেই লৌহে মাহফুজের পবিত্র কালামে পাক কুরআন শরীফ আজ অবধি আজ পর্যন্ত আমরার মাঝে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফের বিষয়টা যে এতই ব্যতিক্রম, আধুনিক সভ্যতায় মানুষের বহুত কিছু দেখার, বহুত কিছু জানার। আপনারা জানেন ও কয়েকদিনের ভিতরে দুনিয়ায় বহুত আধুনিক যন্ত্রপাতি হল তৈরি হয়েছে। এর মাঝে আপনারা রাত ফগেটও আছে একটা, মাতই না? সম্মানিত মোবাইল শরীফ এই যে একটা বার হয়েছে, বা কম্পিউটার আরো বহুতটা বার হয়েছে, ই সারাটা মিলাইয়া মোবাইল শরীফ কেনে হইলাম গালিয়ে না জান। আমরা মাঝে নয়া নয়া বক্তা হল বার হইরা টানটানোর দলিল হইল মোবাইল শরীফ। আর এবারটা জীবনে মাদ্রাসাত গেছে না, একজোড়া কিছু মাতবার আগে মোবাইলও টিপাইয়া কইব দেখো। ইলা মানুষ আছে নি না? নাই, আছে। আমার অনুরোধ থাকবে একটু সংক্ষেপে মাতিম, বুঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় যত আধুনিক যন্ত্রপাতি বার হইছে কিয়ামত পর্যন্ত বার হইব, প্রত্যেকটা জিনিসের মূল গুড়া হইল পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। কুরআন শরীফ রে রিচার্জ করিয়া এই প্রত্যেকটা জিনিস বার হইতে আছে। সুবহানাল্লাহ। অতএব এই বিষয়টা যখন আমরা লক্ষ্য করি, তখন দেখবা যে পৃথিবীর জমিনে অসংখ্য ধর্মাবলম্বী মানুষ আছে, কিন্তু
কুরআন শরীফ কি সমস্ত ধর্মাবলম্বী মানুষের লাগি না আমরার লাগি? আপনারা মাত্রা না চাব। কুরআন শরীফ গীতা সমস্ত ধর্মাবলম্বী মানুষের লাগি না আমরার লাগি? অবশ্যই আমরার লাগি। অনুনাজ্জিল মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত কুরআন শরীফে আল্লাহর রহমত বানাই শিফা বানাইয়া দিয়েছেন মুমিন মুসলমানুর লাগি। সুবহানাল্লাহ। অতএব এই কুরআন শরীফ নিয়ে গৌরব করলে কারাম গৌরব করব মুসলমান হলে জুড়ে হোক। কুরআন শরীফ নিয়ে গৌরব করলে কারাম গৌরব করব মুসলমান। দুনিয়ার কোনো বিধর্মীয় কুরআন শরীফ পড়লে কোনো ফায়দা নাই। দুনিয়াবি পার্থিব ফায়দা পাইতে পারে কিন্তু পরকালীন কোনো ফায়দা নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আমার কোন উম্মত যদি কুরআন শরীফের মহব্বত করিয়া 4টা কামল লোক ধরি দে, কুরআন শরীফের উদ্দেশ্যে যদি 4টা কাজ করিলায়, তাইলে আমার এই উম্মতরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানাইলি। বড় করে কই না সুবহানাল্লাহ। 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, জোরে কই সুবহানাল্লাহ। 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক উস্তাদ হল জান্নাতি। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্রইন জান্নাতি। 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। আপনারা যে ইনো বইছেন আনোয়ারি হুজুর হোক সাবজাদা হোক উলামা হযরত হলে তুরা বেশ কুরআন শরীফ পড়ছেন না পড়ছেন না? মাতকা আমিও তো ছোট ছোট 2 আয়াত পড়ছি। মাতা নাই যাব পড়ছি তো ও শুনছেন। নবীজি ফরমাইন কুরআন শরীফ শুননেওয়ালা হল 3 নম্বরে জান্নাতি। সুবহানাল্লাহ। জুরে না সুবহানাল্লাহ। এতে আপনার বাড়িতে নৌকা, মসজিদে নৌকা, তলাবাল মুক্তনে নৌকা, মাদ্রাসাতে নৌকা, তারাবিতে ভাইয়া নৌকা, যেখানেও নৌকা। কারণ কিতা বলে দুনিয়ার মাঝে ইলা কোনো ব্যতিক্রম ধর্মী আমল নাই, কেবল কুরআন শরীফ। দুনিয়ায় ইলা আর দ্বিতীয় কোনো আমল নাই কুরআন শরীফ ছাড়া। দুনিয়ায় যে আমল আপনি করবা আপনার আমলের সওয়াব আপনি পাইবা। আপনি নামাজ পড়বা আপনার সওয়াব আপনি পাইবা। আপনি রোজা রাখবা আপনার সওয়াব আপনি পাইবা। আপনি সদকা করবা আপনার সওয়াব আপনি পাইবা। আপনি কুরবানি করবা আপনার সওয়াব আপনি পাইবা। আপনি হজ করবা আপনার সওয়াব আপনি পাইবা। আপনি দুরূদ পড়বা আপনার সওয়াব আপনি পাইবা। কিন্তু যদি আল্লাহর হাবিবের কোনো উম্মতে দিল দিয়া মন দিয়া কুরআন শরীফ পড়ে, আর এই কুরআন শরীফ পড়া হুনার লাগিয়া যদি লাখো কোটি মানুষ জমা হয়ে যায়, অথবা কোনো মানুষের যদি দিল দিয়া মন দিয়া যদি কুরআন শরীফের তিলাওয়াত শুনে, নবীজি ফরমাইন কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব শুননেওয়ালার আল্লাহ সমান সওয়াব দান করবে। বড় করে কই সুবহানাল্লাহ। তাইলে শোনাত ফায়দা আছে নি না নাই? আছে। খালি দুনিয়াবি ফায়দা নাই, পরকালীন ফায়দাও আছে। নবীজি ফরমাইন কুরআন শরীফ শুননেওয়ালা হল 3 নম্বরের জান্নাতি। জুরে কই না সুবহানাল্লাহ। কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হল 4 নম্বরের জান্নাতি। আপনারা কুরআন শরীফ মোহাব্বত করেননি? মাত্তা না যাব করেননি? আমি আব্দুল্লাহ হাতে কইমু আপনারা কুরআন শরীফ মোহাব্বত করেন না, বেজাল লাগছে। আপনারা কইছেন কুরআন শরীফে মোহাব্বত করেন, আমি কই মোহাব্বত করেন না। ই মাইর বাঙ্গাই তাই গিলা বলে মাইর এসে করবা হইলে ওখান জানি আগে মোহাব্বত কিতা, মোহাব্বত খারে হয়। দুনিয়ার এক নিয়ম হইল যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে, যে যারে মহব্বত করে হে তারে মন করে, যে যারে মহব্বত করে হে তারে ইয়াদ করে। মাদকা সাহেব কুরআন শরীফে আমরা মহব্বত করিনি, জিও খোকা মহব্বত করিনি, মিশা। 100-র মাঝে 95-98 জন মিশা। কারণ আমরা মুগ্ধি হই মহব্বত করি। যদি জিকাই যে আজকে 1 সপ্তাহের মাঝে খেয়ে কতখান তিলাওয়াত করছি, হাবিব সাহেব মিয়া সাহেব হল বাদ দেখা সাধারণ জনগণরে যদি জিকাই ভাই সাহেব কুরআন শরীফে মহব্বত করিয়া সপ্তাহত কতখান পড়ছেন, বলে না সপ্তাহত পড়ছি না। মাসও পড়ছেন, বলে মাসও না। বৎসরও পড়ছেন, বৎসরও বার করবার সময় পাইছি না। কোন দিন পড়ছিলেন? 1973 ইংরেজিতে আমার হোলি মরছিল, একদিন 2 রুকু পড়ছি। গালিয়াই ভাই বাবা যাই হকাইলা মুসলমান আমার দেশে কম বেশ আসেননি না নাই? যুবক জুড়ে আসেননি না নাই? আসেননি? আসেন।
ভাই সাহেব কুরআন শরীফ রে এক সপ্তাহের ভিতরে 1টা দিন লইয়া পড়ছেন না ঠিক আছে, চুমা খাইছেন বুকুত লাগাইয়া একটু মায়া করছেন বললেন না। ভাই সাহেব এক সপ্তাহ কাম নাই মাসের মাঝে বললেন না, এক বছরের মাঝে বললেন না, সময় পাইছি না। ও জায়গাত কুরআন শরীফ তৈয়া ভাই সাহেব অ্যান্ড্রয়েড মোবাইল সেট এত লইছেন নি, 24 ঘন্টার মাঝে 23.5 ঘন্টা লইছে। হজাক লইছেন না গুমো বলে কোনো সময় গুমো বুকুর উপরে থইছে। না জানো ইলা মানুষ আছে নিলা নাই? হাসা করে আপনার মোহব্বত জবান দি খোয়ায় আর খাজে মিল আছে নি? মাত্তা নাই। আপনি কুরআন শরীফ মোহব্বত করেন, মুখ দিয়ে কইছেন, আমি কইলাম না করেন না। এর বাস্তবতা দেখো, কুরআন শরীফে মোহব্বত করলে নিশ্চয় কুরআন শরীফে স্মরণ করতা, কুরআন শরীফ তিলাওয়াত করতা, কুরআন শরীফ আত লইতা, চুমা খাইতা, অন্তত পক্ষে মোহব্বতের প্রমাণ থাকতো নি না থাকতো না? থাকতো নি না থাকতো না? এটা কি জাত মোহব্বত? মিথ্যা। আল্লাহ আস্তে মাফ চাইবে যারই না জানে। কুরআন শরীফে মোহব্বত করলে, কুরআন শরীফে সইলে, কুরআন শরীফে আতাইলে, কুরআন শরীফে চুমা খাইলে, কুরআন শরীফে বুকুত লাগাইলে, কুরআন শরীফে তিলাওয়াত করলে, কুরআন শরীফে দিল দি মায়া করলে, হক কথা খান কক আপনার মান বাড়বো না কমবো? দূরে কইতে মান বাড়বো না করবো? যদি কেউ প্রমাণ ঢুকায় কোন জানো বলে বাবা বড় প্রমাণ খাম নাই, বাস্তবে প্রমাণ নাকি আব্দুল্লাহ হাদের নগদে প্রমাণ দিয়া গেছে, ওখান মিলাইয়া দেখলি বলে নগদ প্রমাণ গিদা। ও যে সুফাত বইছি এখানোর দাম কম হইল 30,000 টাকার সেটর সুফা। মাত্তা নাই জুড়ে কয়া। আপনার বাড়ির পালং আছে বাংলাদেশের মাঝে নামি দামি লাকড়ির এরিয়া হইল, আমরা সিলেট বিভাগের মাঝে সবচেয়ে দামি লাকড়ির বাজার হইল আপনার রবির বাজার। আমরাও নেই মাঝে মাঝে। বর্তমানে এক সেট রেডিওর 26 তারিখ দরকার, ও রবির বাজার। মাত্রই না যাব সবচেয়ে দামি পালং যেখান মনে করি লক্কা 5 লাখ টাকার দামের পালং। আচ্ছা ভাই আপনার 5 লাখ টাকার দামের পালং দিয়ে একবার আমার ফাউ লাগে, টেঙ্গুং লাগে, তে বুকুত লাগাইয়া চুমা উমা দেওয়া লাগবো তো, পালঙ্গের কাছে মা চাওয়া লাগবো তো, ভিতরে একজোড়া কষ্ট লাগবে তো? হ্যাঁ লাগতো নাই। মাত্র 10 টাকা দামর বা আনা পয়সার লাকড়ির এক টুকরার রাওয়াল যদি এখন আপনার গরু থাকে, আপনার বাড়ির যদি কুরআন শরীফের এখন রাওয়াল থাকে, আমরা রাওয়াল কই, আপনারা কি দেখুন রাওয়াল যদি থাকে হক দেখান কা ইকানোর দি ফাউ একবেলা ইচ্ছা করি নাই বুলেও যদি লাগি যায় তে ইকানোর প্রতি আপনার আলাদা কষ্ট লাগবো নি? মাত্তা নাই কষ্ট লাগবো নি? দুঃখ লাগবো নি? এখানে আত লইবানি, চুমা খাইবানি, অন্তত ভিতরে একটা আলাদা ভাবে মন কষ্ট আইব নি? না আইতো না? প্রশ্ন আইল খেনে 5 লাখ টাকার দামর ভালঙ্গ সুফাত লাগলো, ফাও ঠেং লাগলো, কোনো অসুবিধা হইল না, মনও কিচ্ছু খাটলো না, দিলেও উঠলো না, চুমাও খাইলাম না, ভিতরে কষ্ট লাগলো না, আল্লাহর কাছে মাফও চাইলাম না, একটু রাত লাগলো। কারণ গীতা বলে ও লাকড়িও কানোর লগে কুরআন শরীফের কয়েকদিন কুর সম্পর্ক, আরো কুরআন শরীফ কানো লাগার কারণে এক মুমিন মুসলমানের গেছে, বেঈমান মুনাফিক বেদিনের গেছে নাই, এক মুমিন মুসলমানের গেছে দুনিয়ায় 5 কোটি টাকার লাকড়ির চেয়ে ই রাওয়ালোর দাম এক ইমানদারের গেছে বেশি না কম? আর তুলিয়া কইতে বেশি না কম? বেশি না কম? শোনা ভাই মরে আর সময় নষ্ট হয়ে যায়, মোর খাইলিছে বইয়া মরে, আমি এটা ইল্লা উড়া উড়ি জীবনে হই না। আমি আমার সময়ের গুরুত্ব দিয়ে টাইম সব মাহফিল টাইমের 2 মিনিট আগে আইলাম, আধা ঘন্টা আগে দিতে দিতে প্রায় 30 মিনিট বাদে। আমি অন্য কইছি বলে মরে গেল না জানা, আমি আমার সময় হবাই নষ্ট হইব, হবাই আমার টাইমে শেষ হয়ে যাইব। কারণ আরে হাফিজি মাদ্রাসার জলসা হইল জুড়িত, টাইম দেওয়া 10:30, টাইম দেওয়া 10:30 পোস্টারও দেওয়া। আমি কইছি আইতে আইতে 11টা বাজবে, মানে ইন্ন যদি 11টা বাজাইলে হিগুনতে মরে গিয়ে আলু ভর্তা বানাই লিতেছে। এটা বাট্টি করি বুঝেন জান, হাসা করি কোকা এই লাকড়ির লগে কুরআন শরীফ কয়েকদিন টাকায় দাম বাড়ছে না কমছে?
আপনারা বাড়ির শাড়ি আছে, বিভিন্ন দরের শাড়ি আছে। বিশেষ করে আমরা দেশ বিয়া শাদি লাগলে শাড়ি খুব দামি শাড়ি বিকে যাব, 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ মাতই না। গত কয়েক বছর আগে ঈদের বাজারে ঈদের কাপড় বিকছে 16 লাখ না 15 লাখ। বাবা রে বাবা, শুনিয়াও কইলাম রে বাবা, যে বেটি 15 লাখ টাকা শাড়ি কিন্তু বেটিগু 6 লাখ টাকা। আর না হইলে তুই বেটিগু তো হুজাত বেটির দরকার নেই, আব্দুল্লাহ আদর বুগিলা গাইতানি হতা। তাই কল্পনা চলতাম, কল্পনাও করতে পারতাম না, এইখান হোমরও লাগানি দূরের কথা। আল্লাহ মাফ করো, কোনো কারণে আপনার ঘরে 15 লাখ টাকার শাড়ি আছে, আল্লাহর উপরে তোয়া আপনি বাড়িয়ে যাইতা বড় ভিআইপি এক প্রোগ্রামও। আর ওই সময় জুতা দেখছেন 2 লাগাই, কোনো কাপড় চোপড় ভাইরা না ওখানটা মুসবার লাগি। 15 লাখ টাকা শাড়ির আসল দিয়া যদি মুছিলেন নিতান্ত কোনো অসুবিধা হইব তো? মনে কোনো কষ্ট আইব তো না? কারণ গীতা বলে যদি মহিলা ওই যাইন দরকারে তানরে অটো ক্লিনও দিয়া, বালা কোনো ড্রাই ওয়াশও দিয়া, স্তরির গরো দিয়া, টাকা 100 দিয়া তানরে ফিট করাইলে মারব মাতই না। কিন্তু ইলা কোনো আকলমান পাইবানি যে 15 লাখ টাকার কাপড় বাদ দিয়া আর শোকেশের উড়ে পাইছে কোরআন শরীফের বস্তু নি এখন ফুরান ওখান দি ফাওর জুতা মুছি লিব। শোনা ভাইয়া নজুরিয়া খোকা মুছতে পারবো নি? মুছার যাইব নি? কোনো সময় মুছব নি? বুলে যদি কেউ মুছিলাই আর ইকান যখন কোরআন শরীফের বস্তনি দেখবো হক ইমানে খোকা ইকান কোরআন শরীফের বস্তনি পরিচয় পাওয়ার বাদে তার ভিতরে কষ্ট লাগবো না আরাম লাগবো? ইমানদার হইয়া থাকলে, মুমিন হইয়া থাকলে বালা লাগবো না খারাপ লাগবো? কষ্ট লাগবো না আরাম লাগবো? কষ্ট লাগবো, ফস্তাইব, আস্তাইব, ফস্তাইব, সদগা কই রাত দিব, চুমা খাইবার কইব আল্লাহ মাফ করিয়ে ভুল করিস মাতই না চাব। ইখান ফরজ ওয়াজিব ইলা কিছু আমি কইয়ার না, কিন্তু আমরা মুমিন মুসলমান হিসাবে ইলা আইনি না আয় না আয়। প্রশ্ন আইব অত দামি কাপড় তৈয়া ইকান দি জুতা মুছলে কষ্ট হয় না, ইকান দিয়া সামান্য জুতা তৈবার আগে কষ্ট বলে রে ভাই। ইকান যদিও আনা পয়সার কাপড় হইতে পারে, কিন্তু কয়েকদিন ইকান কোরআন শরীফ থাকার কারণে, কোরআন শরীফ কাবার বা বস্তনি হওয়ার কারণে ইকান আর সাধারণ কাপড় লইছে না, এক ইমানদারর গেছে, মুমিনর গেছে। ই কাপড়ের দাম আল্লাহর কালামর উসিলায় বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এখন আপনারা হোকা কোরআন শরীফের লোক ধরলে দাম বাড়ে না কমে? বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। ইদানিং আমরা বাচ্চাইন ধরে কোরআন শরীফ তো হরাইবার লাগি বেঈমান বিজাতি কাফির মুশরিক হলে কিন্তু বহুত চক্রান্ত শুরু করছে। জানি না আপনার আর কি আল আছে কিনা, আশা করি থাকার কথা। আমরা ছোটবেলা মসজিদ মক্তব পড়ছি, এখনো গ্রাম অঞ্চলত যথেষ্ট মসজিদ মক্তবর প্রচলন আছে, কিন্তু টাউনে বন্দরে কিন্তু এখন মসজিদ মক্তব মাত্তা নাই। মসজিদ বলতে আগে মসজিদও বাচ্চাইন পড়ানির যে একটা, অনেক মসজিদ আছে মক্তব নাই, মসজিদও পড়াই মাতই না। মসজিদের আকসালাত পড়াই না নি? পড়াই। যে মসজিদে মক্তব আলাদা নাই, মসজিদের আকসালাত আমরা পড়ছি। আর দেখুন মক্তব আছে তো মক্তব মানে বাচ্চাইন পড়ানির যে সুবিধাটা, একটা যত দিন যার সময় সময় কমেন না বাড়ে? দয়া করি কক্কা বাড়েন না কমের? আপনারা জিকাইলে আশা করি জবাব দিবা। এই পড়া কমার পিছনে কারণ কিতা? সুজা জবাব হইল আমরা দেশ আধুনিক শিক্ষা, উন্নত শিক্ষার নামে বিয়ান্তবালা মসজিদের টাইমে, মক্তবর টাইমে একটা শিক্ষা আমরা দেশ চালু হয়েছে। মাত্তা নাই চাব? ই স্কুলের নাম কিতা? কেজি স্কুল অথবা কিন্টার গার্ডেন অথবা ইংলিশ মিডিয়াম চাইল্ড এলি চাইল্ড কেয়ার হোম মাতই না? হয় ও তা বারিস গালিয়াই না বাবা, বুঝাইবার লাগে কইয়ার। এই যে স্কুলগুলা বার হইছে এগুলা মূলতে খার তৈরি হইতে পারি না। আহা শোনা ভাই না আসিয়া উড়াই না জানো। কাফির মুশরিক বেঈমান মুনাফিক হল দুনিয়ার বিভিন্ন বিজাতি হলে তারা চিন্তা করিয়া দেখছে দুনিয়ার সব ধর্মের মানুষরে ধর্মান্তরিত করা যায়। ধর্মান্তরিত বুঝছেন নি? এক ধর্ম তো আরেক ধর্ম নেওয়া যায়, পরিবর্তন করা যায়, কিন্তু
মুসলমানের বাচ্চাইন্তরে ধর্মান্তরিত করা যায় না, অন্য ধর্মত নেওয়া যায় না। তারা চিন্তা করছে কারণ কিটা। ১৫০০ বছরে তারা এইখানে চিন্তা করতে 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 তারা মূল গুড়াত গিয়া তত্ত্ব বার করছে যে মুসলমানের বাচ্চাইনতে দুনিয়ায় তাওয়ার বাদে তার মা বাবার মাধ্যমে প্রথমে, আর এর বাদেও বাচ্চায় নয়া মাত কথা শিকার লগে লগে, নয়া জমিনও চলা শিকার লগে লগে মা বাপে তারে মসজিদ মক্তব্য দিলাই না। হো ইমাম সাহেব মিয়া সাহেবের মাধ্যমে ই বাচ্চাই গুর কচি জবান দিয়া যখন আল্লাহর নাম, নবীর নাম, ধর্ম সম্পর্কে জানতে যায়, কুরআন সম্পর্কে শিক্ষা গ্রহণ করে, ইগুলা ই বাচ্চার সাধারণ জবানির মাঝে থাকে না, ইগুলা তার কলিজার মাঝে, তার দিলর মাঝে আল্লাহর তরফ তনে অঙ্কন করিয়া দেওয়া হয়েছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আর ইগু হয়ে যায় তার মৌরসী শিক্ষা। আমি আমরার ভাষায় মাতিয়ার যাব, ইগু হয়ে যায় তার কি জাত শিক্ষা? মৌলিক শিক্ষা, মৌরসী শিক্ষা, একেবারে তার মূল শিক্ষা। দয়া করে কোকা কি জাত শিক্ষা? আমরা মুরব্বী বাবা হলে দয়া করে কোকা আগে আমরা মানুষে স্কুল মাদ্রাসাত লেখাপড়া খোরাক না খোরাক, মসজিদ মক্তব্য বাচ্চাইন্তরে পড়া নিয়ে আমরা বাধ্য আসিলি না আসিল? দয়া করে কোকা আসিলি বাবা? ও মুরব্বী হলে জিকা কোকা যারা আজকে নমাজ পড়লা, ও ৭০ বছর আগে যে মসজিদ মক্তব্য যেন পড়ছিলাম এসাবর গেছে সুরা কেরাতার নমাজ, হৌ হগুল মুখস্থ করিয়া আজ জিন্দেগি চালাইরা হৌ পড়ার উপরে। দয়া করি মাতকা ঠিক নেই? ও কাফির বেঈমান হলে চিন্তা করিয়া দেখছে সব ধর্মের মানুষরে ধর্মান্তরিত করা যায়, ডাইভার্ট করা যায়, লাইনচ্যুত করা যায়, মুসলমানরা করা যায় না। কারণ কিতা? ও কারণ বার করছে তারা যে মুসলমানের বাচ্চাইন হো যে মসজিদ মক্তব্য গিয়া শিক্ষা গ্রহণ করে, একটা তারা কলিজার মাঝে গেতি যায়, আর একটা দুনিয়ার কোনো শক্তি দিয়া কোনো জিনিস দিয়া হরানি সম্ভব হয় না। ও তারা প্ল্যান করিয়া মুসলমানের বাচ্চাইন্তরে আউট করার লাগি, লাইন আউট করার লাগি, ধর্মান্তরিত করার লাগি, ইসলাম ধর্ম তনে বার করিয়া নিবার লাগি তারা আধুনিক শিক্ষার নামে, উন্নত শিক্ষার নামে একটা শিক্ষা আমরা দেশ চালু করিয়া দিছি। যে শিক্ষা দিয়ে আপনারা ইয়া স্লোগান দিব, আপনার বাচ্চারা যদি আমার স্কুলে ভর্তি করে খুব কম দিনে আপনার বাচ্চা ইংলিশে খুব পারদর্শী দক্ষতা অর্জন করবে, ই বাচ্চা ভবিষ্যতে ডক্টর হইব, ই বাচ্চা ভবিষ্যতে ডাক্তার হইব, ই বাচ্চা ভবিষ্যতে পাইলট হইব, ই বাচ্চা ভবিষ্যতে বিজ্ঞানী হইব, ই বাচ্চা ভবিষ্যতে বড় কিচ্ছু হইব। সুতরাং আপনার বাচ্চারে আমার স্কুলে ভর্তি করক্কা। এই যে ইহুদি খ্রিস্টান হলে এই চালু করিয়া দিছিল, আলহামদুলিল্লাহ আমরা দেশের মুসলমান যথেষ্ট সচেতন, যে কারণে ইদানিং দেখা যায় যথেষ্ট কিন্ডার গার্ডেন স্কুল হলো দেখা যায়, যদিও তারার শিক্ষার ভিতরে একটা আসিল না, কিন্তু আমরা দেশের কেজি স্কুল কিন্ডার গার্ডেনও যথেষ্ট কুরআন এবং কলিমা কালাম শিকার পদ্ধতি আসেনি না নাই? মাতক আসেন না নাই? এই ব্যবস্থা রাখছেন না রাখছেন না? রাখছেন, একটা ওয়েলকাম। তবে যতই আপনি শিক্ষা দক্ষা স্কুলে গিয়ে এক বাচ্চায়, মাদ্রাসাত গিয়ে এক বাচ্চায়, কেজি স্কুলে গিয়া ইসলাম শিক্ষা শিক্ষা যে বাচ্চায় যতখান শিখতো নাই, এর চেয়ে লাখো কোটি গুণ বেশি একটা বাচ্চায় মসজিদ মক্তব্য পড়লে এর চেয়ে বেশি শিখবো। কারণ কিতা? এর পিছনে যথেষ্ট কারণ আছে, লম্বা সময় পাইলে কোনোদিন ভাঙবো, আমার মূল কথা খান যাই। যখন এই বাচ্চাগুলি আপনি ভর্তি করি লাইলা, তখন আপনার বাচ্চাগুর প্রথমত মসজিদের সময়টা এই বাচ্চা বাধ্য ইয়া বাদ দিতে হয়েছে। আল্লাহ আসতে মাতুকা হোক। আমরা সমাজ কেজি স্কুল আপনার এলাকাতে হয়তো নাই, আছে আছে। কেজি স্কুলের টাইম কয়টা? 7টা 8টা মাতুকা যাব 8টা 8টার যদি ইয়া থাকে নিশ্চয়ই বাচ্চাটা তার মায়ের বাচ্চারে তুলছে 7টার সময়, মাত্রা নাই? 7টা না তুললে তো অবশ্যই 7:30টা তুলব। 7:30টা তুলিয়া বাচ্চারে হাত মুখ ধোয়াইয়া কিছু হালকা নাস্তা পানি করাইয়া তো অন্তত ফোনে 8টা ত্রানা দিব, মাত্রা নাই? এর ভিতরে আর মসজিদে যাইবার সময় রয়েছে তো? জি, আপনি আপনার বাচ্চারে লিয়া স্কুলে যাই রাখি। রাস্তাত পাইলাম আব্দুল্লাহ দে ভাই সাহেব কই যাইতা? ভাই দোয়া করি আমার বুড়িরে তো অন্য ভর্তি করছি ইংলিশ মিডিয়াম।
অন্য লিয়ে যায় আইতে আইতে আইলো 11টা 12টাত মসজিদের টাইম রইছে তে উঠিয়া কইবা আমি প্রাইভেট মেসাব দিয়া মসজিদ দি পড়াই আর প্রাইভেট 100 মেসাব দি পড়াও কা ই পড়ায় আর মসজিদ মক্তবর পড়ায় বেশ সমাজ মানন্যাতে কোনো বেটা চ্যালেঞ্জ আইন জানো আমি হাতে উঠায় দেখাইয়া দিই আপনি প্রাইভেট মেসাব দিয়া যারে পড়াইরা ই মেসাব দুনিয়ার বাল্লা মেসাব পড়া নিত বাল্লা সপ্তাহ হাসা বেটারে বেতন যে গুণ দিরা ই বেতনে বেটারও মন উঠে না বেটায় পড়াইতে হল্লা পড়াইব কারণ ওই যে বাচ্চারে আপনি পড়াইরা মেসাবরে বেতন দিরা 350 টাকা 500 টাকা 30 দিন 31 দিনে দিরা বেতন ও বাচ্চায় আরেক স্যারর গেছে পড়ে ইংলিশ আরেক স্যারর গেছে পড়ে অঙ্ক হি স্যারর বেতন হইল 4000 টাকা 3000 টাকা হি বেটার মাস ফুরি যায় 8 দিনে 12 দিনে জানি না কইবেন না না আপনার আর এই বিষয়টা জানা আছে নি ভালো করে লক্ষ্য করুকা ও বাচ্চা পড়ে এক স্যারর গেছে ইংলিশ বেটার মাস হইল কয় দিনে 8 দিন কিংবা 12 দিন সারা জীবন 29 30 31 মাথায় না একমাত্র ফেব্রুয়ারি হইল 28 কিতা হই যায় সারা জীবন 29 30 31 মাস এখন আমরা মাস্টারে কইন 8 দিনে মাস আরেক মাস্টারে কইন 12 দিনে মাস ও বাবা 30 দিনের ভিতরে বেটার 3 মাস 3 4 12,000 দিলাও চাচা গুনিয়া এক সাবজেক্ট 3000 আর এক সাবজেক্ট 4000 3000 দেখা যায় ও বাচ্চারে আপনি 2 সাবজেক্ট দিরা মাস ফুললে 30 দিনের মাসও দিরা 30,000 টাকা আর ইবাদি বেটা 31 দিন বলা নির্বাদেও চাচি আম্মা ইয়া কইরা মেসাব বেটা বেজারই নারবা তোমার চাচা একটু অসুবিধা 56 মাসের 35 তারিখ তোমার 500 দি মরিব মাত বুঝরানি ওই দা হেজে আমি যে বছর বাদে জিকাইরা চাচি হবো আমার কি কুরআন শরীফ কেমন দেরি হইব বলে চাচি হবে কইলমা তাওহীদ আছে দোয়া করিও কিচ্ছু করার নাই মসজিদি পড়ার লগে পারবনি দয়া করে মারতে হইব পারবনি আর নাইলে প্রাইভেট মেসা বগলরে একটু জুইতে যাইতে টাকা 1000 কমসে কম 2000 3000 টাকা দো মনে করলো বেটা একদিনে আস্তা দিনে 1 ঘন্টাও যদি পড়ায় তে 100 টাকা দিনও পড়াইছে 3000 টাকা দেগু বাচ্চারে মোটামুটি গড়িয়া দিতে পারবো দিলাই 500 তে 350 এর মাঝে দিছ 20 টাকা আর 10 টাকা মিলাইয়া 3 খান মাঝে দি ফারাও ওই যাইতা আর ইতা দুঃখ কইতাই আফসোস এই সমাজের মাঝে আমরা কোন বাদি যাইয়া একটু লক্ষ্য করার দরকার ও যে আপনার বাচ্চাকে বিয়ান্তওয়ালার পড়াতনে বঞ্চিত রইছে এর বাদে আর এই বাচ্চা দেখা যায় 2 বছর 4 বছর 6 বছর 5 বছর পড়ে আপনারও রাগ আইছে ধর আর মসজিদে পড়ানির দরকার নাই আজ 5 বছরে হবে ইন্নিয়ত জাতু চলে দরকার নাই উত্তবাদ দিলাইলা ভবিষ্যতে এই বাচ্চার নামাজ পড়ে শোনা ভাই নজরে মারতেইব এই বাচ্চা নামাজ শিখবো এই বাচ্চা কুরআন শিখবো এই বাচ্চা আল্লাহর নাম লইব আপনি মরিয়া আল্লে এই বাচ্চা জনজাত খাড়া হইয়া জনজাত আপনার হুয়া খাড়া হইয়া যেগুলো ইংলিশ মিডিয়ামে পড়াইছো ওগু জনজাত নামাজও খাড়া হইয়া কিতাব পড়তো ইংলিশ এসে একটা পড়ি দিব মাতো এখানে অত শোক করে শিখাইছো তো কয়বার জিয়ারতে গিয়া খাড়া হইয়া কিতাব হইতো ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং বাবা ওটা কইতো গালিয়াই বাবা ইয়ান হক ইমানে খো আপনি মুসলমানের বাচ্চারে কোন পথ দৌড়াইছো কোন পথ কাফির বেঈমান মুশরিক হলর টার্গেট তারা মিশন যেভাবে চালাইছিল তারার মিশন ফুরেন নি না ফুরেন মাত্তা না তারার মিশন তারার লক্ষ্য বস্তু ঠিক নি না ওর না মুসলমানের বাচ্চারে ডাইভার্ট করেন নি না করেন না এই কারণে দেখেন যেন আমরা সমাজে যথেষ্ট নাস্তিক মুরতাদগুলোর আবির্ভাব হইছে নি হইছে না মাত্তা নাই হইছে নি ও আমরা দেশে বহুত শিক্ষিত মানুষ ও আমরা সিলেট বিশ্ববিদ্যালয়ে এক বেটা আছে বেটা দুনিয়া বাসে এক শিক্ষক হে বেটা উঠিয়া নিজে কইল পৃথিবী কেউ সৃষ্টি করে নাই এই জগৎ কেউ সৃষ্টি করে নাই দুনিয়ার কিতার প্রাকৃতিক নিয়মে এমনিতেই সৃষ্টি হয়েছে এক সময় এমনিতেই ধ্বংস হয়ে যাবে এখন আপনি কিতা করতে কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ইতা সবটা বাদ দিলে এটা
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইতা সারা ফালাই দিতা এখানে বেটা কইছে দুনিয়া এমনি হইছে কয়েকদিন বাদে এমনিও যাইবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে মাথায় না কি আশ্চর্য কারবার এতটা জ্ঞানী হইল বিশ্ববিদ্যালয় পৃথিবীর মাঝে এশিয়া মহাদেশের মাঝে একটা নামি দামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়া তার মাথাত কোনটা মাইলে উঠিয়া হয় দুনিয়াকেও সৃষ্টি করছে না এমনি হয়েছে সেনে এর পিছনে কারণ আছে হো বিয়ান্তওয়ালার পড়া পড়ছে না আল্লাহর নামর সে পড়া পড়তো পারছে না শিখতো পারছে না হে ডারউইনের শিক্ষা অর্জন করছে ডারউইনে উঠিয়া কইছিল বানরতনে মানুষ হয়েছে ও তারা অগুন্তর পড়া পড়িয়া আজকে ও অগুন্তর মতবাদরে তারার মাঝে লালন করিয়া আজকে হে নিজেও বঞ্চে নাস্তিক হে স্যার তার লগর যতগু আসুন সব টিরে বানাইতো নাস্তিক ঠিক না ঠিক না এই কারণে জ্ঞানী হলে কইন পড়া হইল দুই জাত যুবক বন্ধু হল দয়া করি জুড়ে পড়া কয় জাত জুড়ে কইতে পড়া কয় জাত এক পড়া হইল আল্লাহর নামর পড়া আর এক পড়া হইল শয়তানের নামে পড়া এক পড়ায় মানুষরে আল্লাহওয়ালা বানায় এক পড়ায় মানুষরে মানুষ বানায় এক পড়ায় মানুষরে দুনিয়া এবং আখিরাতের মানুষত্ব শিক্ষা দেয় আর এক পড়া আছে মানুষ শিক্ষিত বনে ডাক্তার বনে ডক্টর বনে পাইলট বনে বিজ্ঞানী বনে জ্ঞানী বনে প্রফেসর বনে কিন্তু মানুষ বনতে পারে না মানুষ বনতে পারে না মানুষ নামর জানোয়ার বনে আজকে কত তসলিমা নাসরিন রে মানুষ কইবা না মানুষ নামর পশু কইবা হ্যাঁ এখানে তাই শিক্ষা কম আছিল মাত্তা নাই ও জানি আর বেটির নাম হইল কিতা জাহানারা ইমাম মাদার তেরেসা ইগু আরব দেশের বেটি গুরমাত পাল্লা আমার দেশের নাম জাহানারা ইমাম আমি বইলা দিন নিয়া কইলাম ইগু কোন দুজখর মসজিদের ইমাম রে জাহানারা ইমাম মুসলমানের বলি তাই কত উচ্চ শিক্ষিত ঢাকা শহর মসজিদের শহর চতুর্দিক তো আজান হইলে বোঝা যায় প্রত্যেকটা বিল্ডিং তো আল্লাহ আকবরের আওয়াজ আর সুবহানাল্লাহ ঢাকা শহরে কোয়া হয় মসজিদের শহর ঢাকা শহরে কিতা কয় মসজিদের শহর যখন আজান হয় বোঝা যায় সারাটা শহর একলগে আল্লাহর ধ্বনি আওয়াজ উঠতে আছে সুবহানাল্লাহ জাহানারা ইমামে উঠিয়া কইল ও যেন আজানর আমার কাছে অত খারাপ লাগে একজন মহিলারে জেলা নির্যাতন করলে মহিলা চিৎকার করে এর চেয়ে বেশি আরো খারাপ লাগে শিক্ষিত রে আশা করি কাইগুর শিক্ষা করে মানুষ বানাইছে না জানোয়ার বানাইছে হ্যাঁ একটু বিবেক রে জিকাইন জানো একটু বিবেক রে জিকাইন জানো বলে আপনার বাচ্চাই কোন বাদির বানাইছে আল্লাহ মাফ করুক একদিকে আমরা রে শয়তান জিন্নাত শয়তানে লোক পাইছে অন্যদিকে মানুষ শয়তান হলে আমরা রে চতুর্দিকে বেরিয়ে লাইছে আজকে আপনার বাচ্চাগুর নিয়ে ভবিষ্যৎ কিতা করবা আপনার বাচ্চারে বাধ্য করিয়া যখন বেঈমানি শিক্ষা শিক্ষিত করই আল্লাহ মাফ করুক আমরা এই দেশটা মুসলমানের দেশ না অন্য কোন ধর্মের দেশ দয়া করে মারতে হইব মুসলিম রাষ্ট্র তো অন্য ধর্মাবলম্বী থাকলে তারারে নিয়ে আমরা কোনো খারাপ মন্তব্য আসেনি তারার বিরুদ্ধে আমরা কোনো অবস্থান আসেনি কেন তারা ওই দেশের বাসিন্দা তারাও শান্তিপ্রিয় ভাবে তারার জীবন ধর্ম চালাইয়া যাক মাতই না চাব আমরা কোনো আপত্তি নাই তবে রাষ্ট্রীয়ভাবে এই দেশটা হইল মুসলমানের দেশ দয়া করি হোক এই দেশটা কিনা ভারতের জমিনে যদিও 30 লক্ষ মুসলমান আছে বাংলাদেশ তো বেশি কিন্তু ভারতের দেশটা হইল হিন্দুর দেশ পৃথিবীর মানচিত্রত একটাই দেশ হিন্দুর দেশ আমার কথা বুঝছই না তার দেশে 30% মানুষ আছে অন্য ধর্মাবলম্বী এর মাঝে মুসলমান আছে 30 কোটির ঊর্ধ্বে 30 কোটির ঊর্ধ্বে আছে মুসলমান শুধু সুবহানাল্লাহ এর বাদেও তার রাষ্ট্রীয় ধর্ম কিতা মাত্তা নাই হিন্দু কোনো আপত্তি আছে নাই আফসোস আফসোস যে দেশটা মুসলমানের দেশ এই দেশে আজকে আপনার বাচ্চাইন তো রাত্র যে বইটা নিয়ে তুলিয়া দেওয়ার আপনি খবর রাখুন কষ্ট লাগে আইস্তনে মাত্র
12 দিন বাদে আপনার বাচ্চার বইটা আপনি আতলন জানো ক্লাস 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার বাংলা বই বিজ্ঞান বই বাংলা বইগুলো আতলইয়া দেখুন জানো বাংলা বই রখলর মাঝে আপনার বাচ্চারা তো কিতা তুলিয়া দেওয়া হয়েছে অতদিন আপনার বাচ্চা কবিতা পড়ছিল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আইজি কবিতার বদলা আপনার বাচ্চারা তো কোন কবিতার অতদিন আপনার বাচ্চায় ও আ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তে গিয়া যখন পাইছে আপনার বাচ্চা ও তখন ওর লগে পাইছে অন্য একটা বাক্য মিলাইল আছে মাতই না ওর লগে মনে করো আল্লাহ অনন্ত অসীম সাপোজ একটা কথা দেখাইলাম পাইছে আ অর্থ আল্লাহ আ দিয়া আল্লাহ মাতই না আ দিয়া আল্লাহ এইভাবে যখন আপনার বাচ্চা ব্যঞ্জনবর্ণত গেছে তখন দেখা যায় কদি কলা খদি আরেকটা মদি একটা মদি আপনার বাচ্চায় পড়ছে মতে মসজিদ মসজিদে যাওয়া ভালো মাতই না এখন এই জায়গাত আপনার বাচ্চায় মর জায়গাত মসজিদের জায়গাত আপনার বাচ্চায় পড়বো মতে মন্দির মন্দিরে গেলে বেশি ভালো হয় শোনা ভাই ভাও হাত ধরিয়া হইয়া আমার কথা ভুল বুঝিও না 1 তারিখ তো আপনার বাচ্চার বইটারে আপনি আতলো আল্লাহর কসম করিয়া কইয়ার আমরা ব্যক্তি কোনো ব্যক্তির লগে আমরা দুশ্মনী নাই সরকারের লগে আমরা দুশ্মনী নাই কারণ আমরা রাজনীতি করি না রাজনীতি যাইও না আমরা রাজনীতি বুঝিও না রাজনীতি করিও না তবে ইকান হাসা নাইনি আমরা মুসলমান ই কথা আন সত্য তো আতুলিয়া সত্য না সত্য না আমার এক ভাইয়া আওয়ামী লীগ করে আরেক ভাইয়া বিএনপি করে আরেক ভাইয়া জাতীয় পার্টি করে আরেক ভাইয়া আরেকটা করে জাসদ করে যেটা করো এক ভাইয়া যদি জিকা বলে ভাই তো তুমি আওয়ামী লীগ করো তুমি বিএনপি করো তুমি জাসদ করো তুমি জাতীয় পার্টি করো কিন্তু এটা সবটা বলাইয়া তুমি ও কথা জবাব দাও তুমি মুসলমান জবাব দিবা আমি মুসলমান বলে মুসলমান হইয়া থাকলে তোমার বিবেক রে জিকাও তোমার বাচ্চা মুসলমানের হইয়া মতে মসজিদের নাম পাইতো নিনা মন্দিরের নাম পাইতো আল্লাহ সাক্ষী রাখিয়া কোনটা পাইতো মন্দিরের নাম পাইতো না মসজিদের নাম পাইতো এই মন্দির যদি দেওয়ার শখ থাকে তে আরেক ধর্ম আছে হিন্দু ধর্ম তারার বাচ্চা হিন্দুর ধর্ম শিক্ষা দেও না কেন মতে মন্দির আমার আপত্তি নাই মাত্তা নাই সাব আমার কোনো আপত্তি আছে নি এই কারণে আপনারা মনে করিয়া দিয়া যাইতাম সাইয়ার পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন এমন একটা ধর্ম আল্লাহ আমরারে দিছেন আল্লাহ নিজে কইন এই জমিনের মাঝে আমি আল্লাহর মনোনীত ধর্ম আমি আল্লাহর প্রিয় ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মটা আল্লাহ আমরারে দান করছে এই ধর্ম ভাইয়া আমরা খুশি না বেজার খুশি না বেজার কিন্তু দুঃখজনক হইল সত্য আল্লাহ আমরা দিসলা ইসলাম ধর্ম আর এখন আমরা জুড়ে চাফাইয়া গর্জনার দরিয়া কিলাইয়া লাতিয়াইয়া এখন আমরা চাফাইয়া দিলাইতে চাইরা আরেক ধর্ম কিন্তু জানিয়া রাখার দরকার জানিয়া রাখার দরকার এই জমিনের মানুষে ভুল বুঝাবুঝি থাকতে পারে অন্যর লগে একজনে আরেকজনের লগে জায়গা লিয়া ঠেলাঠেলি থাকতে পারে একজনে আরেকজনের লগে দোকান লিয়া ঠেলাঠেলি থাকতে পারে এক দলে আরেক দলে দেখতে না পারে এই দলে এই দলের লগে মিশতে না পারে কেউ মিলাশরি পড়ে কেউ পড়ে না কেউ সিন্নি করে কেউ সিন্নি করে না কেউ ই কাম করে কেউ ই কাম করে না ইকান থাকতে পারে কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম এই জমিনে যখন ইসলাম আর মুসলমান বিরোধী কোনো কাম হয়ে যাব তখন এই জমিনের সব মানুষে সব বেদা বেদ্রে ফুসে ফেলাইয়া ইসলাম আর মুসলমানের লাগি এক ময়দানে হাজির হইতে রাজি আছে আর তুলিয়া ঠিক না ঠিক নাই ঠিক না ঠিক নাই তখন এই সময় মানুষের মাথাতে একটাই ঢুকি যায় আমি মুসলমান দয়া করে মাথোকে আমি কিতা মুসলমান এই কারণে আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার উত্তরসূরি হযরত সূত্র সাহেব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব ইদানিং বারবার এই বিষয়টারে ব্রিফিং দিরা আল্লাহর ওলি সরকারে অবগত করছেন যে দয়া করি এমন বইগুলো আমরা বাচ্চাইন্তরা তো তুলিয়া যেন না দেওয়া হয় আপনারা মনে রাখার দরকারি কথা কান যেহেতু মাদ্রাসার মাহফিল আজকে এই মাদ্রাসা শিক্ষার উপরে একটু লক্ষ্য রাখক আল্লাহর ওলিয়ে কইছেন প্রয়োজনে আমি হুসামউদ্দিনের জীবন দিমু তবু এই জমিনে ইসলামী শিক্ষা রাখমু ইনশাআল্লাহ আপনারা কিতা কইন সাবকল আজকে যদি আল্লাহর ওলির আওলাদ হলে এই দেশের যোগ্য হক্কানি আলিম হলে যদি আমরা যদি এই ব্যাপারে যদি ডাক দেন আল্লাহর কাছে সাক্কা জীবনে হয়তো এই সুযোগ আর না পাইতে পারেন
হাসা করি কক্কা চাই আব্দুল্লাহ কুলাউড়া তাইছি সিলেট তো নে হয়তো রাস্তা যাইতে সময় তো মারা তো যাইতাম পারে মাথই না ভাই কোনো গ্যারান্টি আছে আমি তো ফিরত যাই আপনি মাহফিল আইছেন বার্তনে ফিরিয়া বাড়ি যাইবা কোনো গ্যারান্টি আছে এক কথা আমি যখন বুঝাইতাম চাই আপনার আমার মৌত যেখানে আল্লাহ নির্ধারণ করিয়া নির্দিষ্ট করিয়া রাখছে নিকান্ত ঘটবই মাত্তা নাই লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন ইকান তো আমরা বিশ্বাস করি আমরা আজল যেখান লেখা আছে ইকান ঘটব মাতকা ঘটব যেহেতু আমার বিশ্বাস আমি মরমুই না করলেও মরমু ইচ্ছা করলেও মরমু ইচ্ছা না করলেও মরমু তে আল্লাহর কাছে চাইতে সময় একটু জুইতে চাই না বলে আল্লাহ যে মৌতটা আমারে জান্নাত নে এমন মৌত তুমি আমারে দান করো প্রশ্ন আইব না বলে কোন মৌত বলে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে শাহাদাতের মৌত কামনা করছে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আল্লাহর কাছে নবীজি নিজে আল্লাহর কাছে শাহাদাতের মৌত কামনা করছে নবীর সাহাবী হলে আল্লাহর কাছে শাহাদাতের মৌত কামনা করছে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নু জীবনের ঝুঁকি লইয়া মক্কা থেকে মদিনা যাওয়ার বাদে যখন তাই এক টুকরা কাপড় তাই জীবনে ফিন দিবার পাইছিলা না উলঙ্গ ইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া ফিরিয়া ইয়া মার্গেস্তনে এক টুকরা কোমল লইয়া গিয়া ও কোনো রকম নিজের সতর ডাকিয়া নবীজির দরবারে হাজির হইছিলা আল্লাহর হাবিব রে এক পর্যায়ে উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার সার্থক আমি মদিনা আইছি তবে আমার জীবনের একটা স্বপ্ন হইল আমি শহীদ হইতাম বড় করে কইতে হইব সুবহানাল্লাহ কিতা হইতাম কোনদিন আইলে আমার বিস্তারিত মনে করি দেন যেন আমি সারা ঘটনা ভাঙ্গিয়া হই আল্লাহ রসুল দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা হইল আমি শহীদ হইতাম নবীজি ফরমান কিতা শহীদ হইতে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দান যখন আপনি মুমিন মুসলমানদের লিয়া যাইবা তখন আমারে লিয়া যাইবা আমি ইচ্ছা হইল আমি ময়দানে গিয়ে আমি শাহাদতর পেয়ালা পান করি আল্লাহর কাছে আমি শহীদি দরজা নসিব হইত সুবহানাল্লাহ আফসোস আল্লাহর কাছে খেনেই শাহাদতর মৌত চায় বলে পরওয়ারদিগারে আলমর কাছে চাইরগুলো মানুষ সবচেয়ে প্রিয় এর মাঝে আল্লাহর কাছে ওগুলো মানুষ সবচেয়ে বেশি প্রিয় যে মানুষগুলারে আল্লাহর রাস্তায় আল্লাহ কুরবানিত কবুল করি লাইছে আর এরার ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ আলাদা একটা দলিল দিলাইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ হইন আমার রাস্তায় যেটা জীবন দিলাইছেন তারা তোমরা মরা হইও না আমি আল্লাহ হইলাম আমার গুণ জিন্দা খালি জিন্দা না আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ইতারে আমি রিজেকও দিয়া থাকি সুবহানাল্লাহ খেরারে শহীদ হলরে জুরে কো কাখারারে শহীদ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি নবীজির জবান দ্বারা শুনছি শাহাদাতের মৌত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী গো আমার মন চায় আমি শহীদ হইতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় গিয়ে ঘোষণা দিছেন যুদ্ধের ময়দানে যাইবার লাগি সাহাবী হল রেডি হইতা মুজাহিদ হল যুদ্ধর লাগি রেডি কররা হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গিয়ে হাজির হইন ওগো নবীজি যুদ্ধের ময়দানে মুজাহিদ হলরে রেডি করতে আসেন আমি আব্দুল্লাহর তো গুড়া নাই ঢাল নাই তরোয়াল নাই আমি আব্দুল্লাহর তীরও নাই নবী গো আমার মন চায় আমি শাহাদাতের মৌত নসিব হইতো দয়া করি জিহাদের ময়দানে আমারে নিতে যেন ভুলিয়া না যায় বারবার যখন নবীজির দরবারে আরজু পেশ করেন দয়াল নবীজি এক পর্যায়ে জানাইয়া দিলেন আব্দুল্লাহ রে আমি নবী ওয়াদা দিলাম তোমারে আমি জিহাদের ময়দান লইয়া যাইমু রাহমাতুল লিল আলামিনের সাথে সাহাবায়ে কেরাম যখন রওনা দিছেন মুজাহিদ হল হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির লগে লইয়া যাইরা রাস্তার মাঝে বারবার নবীজিরে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি দোয়া করো কা আল্লাহ যেন আমারে ময়দানের মাঝে শাহাদাত আল্লাহ নসিব করেন সুবহানাল্লাহ আমি যেন শহীদ হইতে পারি আল্লাহর হাবিবে বারবার হুনইন এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শরীরের মাঝে হাতর মাঝে দয়াল নবীজি
একটা খেজুর গাছের কিছু ছাল, খেজুর গাছের কিছু চামড়া আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতর মাঝে বান্ধিয়া আমার নবীজি দোয়া আরম্ভ করেন, কইন আল্লাহ আমার আব্দুল্লাহর লাগি কাফির হকলর তরওয়াল রে তুমি হারাম করে দিলাও, আল্লাহ আব্দুল্লাহ রে কাফির হকলর আত্মনে তুমি আল্লাহ হেফাজতে রাখিও। চকুর ফালি বালাইয়া খান্দন ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, বড় শোক করছি, আমি শাহাদত হইতাম, আমি শহীদ হইতাম, নবী গো আপনি কেন আমার লাগি কাফির হকলর হাত তনে বাঁচার লাগি দোয়া করেন। আমার নবী যে ফরমাইন, আব্দুল্লাহ রে যে সময় তুমি জিহাদর ময়দানের উদ্দেশ্যে বার হয়ে গেছো, আল্লাহ না করুক যদি ময়দানে যাওয়া পর্যন্ত, ময়দানে থাকা পর্যন্ত, এমনকি ফিরিয়া হওয়া পর্যন্ত যদি তুমি জিহাদর ময়দানে শহীদ না হইয়াও, জোর উঠিয়া তাফ উঠিয়াও যদি তোমার মৌত হয়ে যায়, আমি নবীজি হইলাম আল্লাহর দরবারে তোমারে আল্লাহ শাহাদাতর মৌত শহীদীদের যা নসিব করি লাইবা। হাসাও দেখা গেছে আল্লাহর দয়া, যুদ্ধর ময়দানে যাওয়ার বাদে তার শরীরের মাঝে জোর আইছে, তাফ আইছে, তাফ আইছে। কোন সময় কোন হান ঘটে কেউ কইতে পারে। আপনারা মাহফিল আইতাম রেডি হয়েছে, চুড়ে কামল লাগে 2 মিনিট বার হইয়া গেছে, আল্লাহ বাঁচাইছে রিক্সা তো এমন বেজুইতে পড়ছি, পাঞ্জাবি ফাড়ছি, আমন আর একটা দামি জিনিস আছিল পাওয়ার সামনে, হিগুমতির বাঁচি গেছে, কিন্তু মোর হাম বাটি হয়েছে বলে আল্লাহ ওলা উইতো নি খারবা। সেকেন্ডর মাঝে চমক দেখাইছে, কইলাম ও কইতে পারতাই না আব্দুল্লাহ তু জায়গা তো কিবা ফুটুস, কারণ মৌত তো মাতই না চাব আল্লাহর দয়া। রিক্সা তো নেওয়ালা বালিলাম ইয়ার, পাঞ্জাবি টান মারিয়া এইবা একটি গেছে আর আমি মারছি ফাল, পাঞ্জাবি ভারিয়া লামছে, কইলাম যাও তুলার লাগি বাঁচিছ, খাম বাটি হয়ে আসছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল রে কইলে, রাসূলুল্লাহ আমি শহীদ দিতাম, নবীজি যখন তোমার তা ফুটিও যদি তুমি মারা যাও তুমি শহীদ। জি এই বাচ্চা অন্তত ওকে মরার বাদে আল্লাহর কাছে আতফান তুলিয়া দোয়া করতে পারবো নি? না পারতো না। এর দায় মনে রাখুন জানো, ইসলামী শিক্ষার খুব দরকার। আর ইসলামী শিক্ষার মরকজ হইল মাদ্রাসা হল, এগুলারে মন তো একটু দেখিয়া রাখুন জানো। আল্লাহর হস্তে আমার উপরে বেজারই না জানো, বলবে আদবি মাফ করুন জানো। কারণ আমি আমার সভাপতি সাহেবরে সভাপতি সাহেবরে আমি আইয়াও কইছি, বলে বাবা আমি আমার টাইমে আইছি, বরং আধা ঘন্টা আগে আইছি, আমার দয়া করি বেজারই না জানো। কারণ আমি যদি মাহফিল থাকতো না আরো 2 ঘন্টা আমি বইলাম, এটা আমার আল্লাহ হস্তে আমার উপরে বেজারই না জানো। তবে ইনশাল্লাহ মাদ্রাসার খাতিরে যদি আল্লাহ আমারে আনাইতে আমি আগামী তো আইম ইনশাল্লাহ। আল্লাহ দেখেন আমি আইমু, তবে সোহানটেন সাহেব এখন জানো আগে যোগাযোগ করিয়া ডেটটা লো। আমার খুব মন চায় সাহেব হল যে অন্তত ওকে দিনই প্রতিষ্ঠান হলো কিছু আমার মতো অযোগ্য মানুষরে আপনারা মায়া করেন। যদিও ইসিয়ার ওয়ার জোকা মানুষ আমি না, কিন্তু মায়া করেন আমার পীর মুর্শিদের খাতিরে। এই কারণে আমি আপনারা কাছে কৃতজ্ঞ। আল্লাহর রাস্তে বলবে তুমি মাফ করেন জানো। আমার নবীজিও ফরমাইছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে দিনী শিক্ষা অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। এই কারণে হাসা করি হক্কা আপনার আমার বাচ্চাইন যারা আছেন ইতারে অন্তত ওকে দিনী শিক্ষা দেওয়ার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? এটা আপনার বাচ্চার দিনী শিক্ষা অর্জন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল শিশুকাল। মাতই না চাব ছোট্ট বয়সে, যে সময় আপনি নার্সারিত ভর্তি কররা, যে সময় আপনি কেজি 1 ভর্তি করা, এই বাচ্চাগুলো এই সময় কিন্তু আল্লাহর নামের শিক্ষা অর্জন করা জরুরি। আর এই শিক্ষার দিকে আমরা সবে খেয়াল রাখার দরকার আছে নি না নাই? কারণ এই বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই বাচ্চাটাই যদি নেপোলিয়ামে হইসলা নানি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। একজন বিধর্মী মানুষ নেপোলিয়াম, ভদ্রলোকের কথাখানোর মাঝে বড় রহস্য লুকাই আছে। আপনি এই জায়গাতে একটা শব্দ এড করুকা যে তুমি আমাকে একটা ধার্মিক শিক্ষিত মা দাও। মাতই না চাব, তুমি আমাকে একটা ধার্মিক শিক্ষিত মা দাও। আমার এক বইন দিয়ে মাদ্রাসাত পড়িয়া দিয়ে 8-9 পাস করে ই মেয়েটা জীবনে স্বামীর খেদমত করতে, হৌরলির খেদমত করতে, দিন সম্পর্কে যেভাবে চলিয়া বুঝিয়া পর্দা ফুসিদা মানিয়া সংসার চালাইব। হাসা করি হক্কা দিনী শিক্ষা অর্জন করিয়া যেগুনতে লেখাপড়া করিয়া বড় হইরা
বহুত বউয়াইন আছে নিজর জামাইরে নাম ধরি ডাকে, নাম ধরি ডাকে। কয়েকদিন বাদে ময়না গইছে হাও গেও নাম ধরি ডাকে। বউয়ে জামাইরে নাম ধররা, জামাইয়ে বউরে নাম ধররা, আধুনিক। ময়নায় নাম ধরি ডাকে। আখতে একদিন বেটা উঠিয়া কয়ে এই তোরে মোর ফুয়ায় নাম ধরে, মোরও নাম ধরে। কুটুমে গুয়াইলে মানুষের সামনে মুখ দেখাইতে গেলে বেটিয়া হয়তো আর কিতা করবা যে হানি করে খেলছে বলে না বুদ্ধি হট্টা বার করে গিয়ে আব্বা আম্মা শিকক। ও বেটিয়া হয়তো এক বুদ্ধি আইছে বলে কিতা বলে তুমি আমার সামনে ঘুরে ডাকিও আম্মা, আমি তোমার ডাক। গাদার গরো ডবল গাদা। এটা খেয়াল করি চলেন জানো বলবি আদমি মাফ করেন জানো মুক্তসর এক দোয়া করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ।